আজকে অরবিসের ফ্লাইং আই হসপিটাল, আপনারা জানেন যে অরবিসের একটা উড়ন্ত চক্ষু হাসপাতাল আছে যেটা হংকং এ এসেছে। এখন আজকে সারা দিন আমার কাটবে হংকং এয়ারপোর্টে। সো লেটস গো। For the fundraising result, we recruit 12 monthly new donors. Very good. আমরা বেসিক্যালি হংকং এয়ারপোর্টে যাচ্ছি একটা শাটল বাসে। এখানে 20 থেকে 25 জন মানুষ আছেন যারা 20-25টি দেশ থেকে এসেছেন। সবাই অরবিসে কাজ করেন এবং ফ্লাইং আই হসপিটালের সাথে যুক্ত। এটা হচ্ছে সেই কেবল কার যেটা দিয়ে বিগ বুদ্ধায় যাওয়া যায়। এই জায়গাটা এয়ারপোর্টের পাশেই এবং এই মাউন্টেনের ভেতরেই বিগ বুদ্ধা টেম্পল আছে যেটা খুবই বিখ্যাত হংকংয়ে। প্রায় 2 বছর ধরে আমি অরবিস ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি প্রোগ্রামে কাজ করি। আমার কাজ মূলত কমিউনিকেশন, মিডিয়া এবং অ্যাডভোকেসি রিলেটেড। তো 2 বছর ধরে যেদিন থেকে অরবিসে আমি জয়েন করেছি সেদিন থেকেই আমি এই ফ্লাইং আই হসপিটাল কবে দেখব সেই উত্তেজনায় ছিলাম। কিন্তু এটা 2017 সালে সর্বশেষ বাংলাদেশে আসে, যখন আমি অরবিসে ছিলাম না। আর 1985 সাল থেকে এ পর্যন্ত এর আগে 10 বার এসেছে। এবছর 2024 সালের নভেম্বর মাসে আবারও বাংলাদেশে আসতে যাচ্ছে এই ফ্লাইং আই হসপিটাল। এটা পৃথিবীতে একটা অ্যামেজিং এয়ারক্রাফট, কারণ পৃথিবীর একমাত্র উড়ন্ত চক্ষু হাসপাতাল এটি, যেটি সারা পৃথিবীর 95টি দেশে পর্যন্ত ল্যান্ড করেছে এবং বিভিন্ন দেশের চোখের ডাক্তারদের ট্রেনিংয়ের জন্য এই হসপিটালটি কাজ করে। পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তির যে চোখের চিকিৎসার যে যন্ত্রপাতি সেগুলো এখানে আছে। Delighted to welcome you to the opening ceremony. Currently, approximately 1 billion people around the world are living with some form of vision loss. More than 80% of that is completely preventable. 400-র বেশি ভলান্টিয়ার ফ্যাকাল্টি এই ফ্লাইং আই হসপিটালের মাধ্যমে বিভিন্ন দেশের চোখের ডাক্তারদের প্রশিক্ষণ দিয়ে থাকে। খুব কমপ্লিকেটেড সার্জারিগুলো এই হাসপাতালে হয়। এটা 1982 সাল থেকে এ পর্যন্ত প্রায় 42 বছর ধরে সারা পৃথিবীতে সার্ভ করে আসছে। সো এটা একটা অ্যামেজিং এক্সপেরিয়েন্স যে এমন একটি প্রতিষ্ঠানে আমি কাজ করছি যে প্রতিষ্ঠানের এরকম একটি অসাধারণ উদ্যোগ আছে। We can enter the eye, you need light to enter, and you can use the microscope so you can see for magnification, general information about the patient. And this is two-way communication between here and there. এবং এই প্লেনটি তৃতীয় জেনারেশনের প্ল্যান। এর আগে DC-8, MD-8 এবং 2016 সালে ফেডেক্সের অনুদানে MD-10 এই এয়ারক্রাফটটি অরবিসের হয় এবং এটা কোভিডের সময় আসলে অনেকগুলো দেশে যেতে পারেনি, ফলে অনেক দিন ধরে বাংলাদেশে আসছে না। দিস ইয়ার 2024 সালে নভেম্বরে আমরা এই ফ্লাইং আই হসপিটালটি আবারও বাংলাদেশে পেতে যাচ্ছি। And what's okay? So you need to go inside and just it's a Lego. Catch it up. Got it? So Orbis is working in Bangladesh from 1985. And if you consider the pediatric surgeon, there are only more than 100 pediatric surgeons. So we have 65 big districts in the country. এই ফ্লাইং আই হসপিটালটি মূলত এটি এক দেশ থেকে আরেক দেশে যায় ফর ট্রেনিং পারপাস। বিভিন্ন দেশের চোখের ডাক্তাররা এই হাসপাতালে আসেন এবং তারা ট্রেনিং নেন। সেখানে কিছু কমপ্লিকেটেড পেশেন্ট এখানে আনা হয়, তাদের সার্জারি এখানে হয় এবং এটার সাথে কানেক্টেড থাকে একটা বেস হসপিটাল, যেটি বাংলাদেশের ক্ষেত্রে CEITC অর্থাৎ চট্টগ্রাম পাহাড়তলি চক্ষু হাসপাতাল নামে যেটি পরিচিত। Can you say something to the people of Bangladesh?